আমাদের উস্তাদে মোহতারাম হযরত মাওলানা সৈয়দ আরশাদ মাদানী সাহেব হুজুর দামাত বারকাতুহুল আলিয়া, আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে বরকত দান করুক, সকলে পড়ি আমিন। উনি বলেছিলেন, ওনার কিতাব একটা আছে ছোট্ট রিসালা, ওই রিসালার মধ্যে লিখছে যে কোরআন না বুঝে পড়লেও যে সওয়াব হয়, আল্লাহ তাআলা জান্নাতে উঁচা মাকাম দান করেন, তার একটা প্রমাণ উনি লিখেছেন। ওই যে রাজস্থানের একটা এলাকা আছে মেওয়াত, নাম শুনছেন তো, যেখান থেকে সর্বপ্রথম তাবলিগের কাজ আরম্ভ হয়েছে। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি সেখান থেকে তাবলিগের কাজ আরম্ভ করেছে। ওই এলাকার মধ্যে ভাই আল্লাহ শুকরিয়া আদায় করেন, আজকাল তো আমাদের ঘরে 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 এলাকায় আল্লাহর কোরআনের হাফিজ আলিম আছে না নাই? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর পয়গম্বর, বড় একজন নামী একজন নবী, বড় দামি নবী, যেই নবী আল্লাহ তাআলার সাথে দেখা করতে চায়, আল্লাহ জানিয়ে দেয় লান তারানি ইয়া মুসা, ও মুসা আমাকে দেখার জন্য তোমার চোখে ওই পাওয়ার নাই। ওই রকম জলিলুল কদর পয়গম্বর হযরতে মুসা আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া দরখাস্ত করলেন, দোয়া করে দিলেন, আর বললেন ও আল্লাহ আমাকে একটা দামি কালিমা শিখাইয়া দাও, এমন একটা কালিমা আমাকে দাও যেই কালিমা দিয়ে আমি তোমাকে ডাকতে পারি, যেই কালিমা দিয়ে আমি তোমার জিকির করতে পারি, যেই কালিমা দিয়ে আমি তোমাকে স্মরণ করতে পারি। আল্লাহ তাআলা জানায় রে মুসা তাহলে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী জলিলুল কদর পয়গম্বর হযরতে মুসা আল্লাহর কাছে দোয়া করলেন, আর বললেন আল্লাহ আমি চাইলাম নতুন একটা কালিমা আমাকে দান করবা। এই কালিমা তুমি আদমকে দিয়েছো, এই কালিমা তুমি ইব্রাহিমকে দিয়েছো, এই কালিমা তুমি নূহকে দিয়েছো, এই কালিমা তুমি সবাইকে দিয়েছো। যত পয়গম্বর পৃথিবীর জমিনে পদার্পণ করেছে সবগুলাকে এই কালিমা দিয়েছো। আমি চাইলাম একটা স্পেশাল একটা কালিমা, আলাদা একটা কালিমা, আমাকে এই পুরান কালিমা আমাকে দিলা। আল্লাহ বলে রে মুসা শুনে নাও, এই কালিমার মান সম্মান সম্পর্কে তোমার ধারণা নাই। ও মুমিন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কালিমা আমাকেও দিয়েছে আপনাকে দিয়েছে, আমিও জানি না আপনিও জানেন না এই কালিমা সম্পর্কে, যার কারণে মসজিদে আজান হলে মানুষ নাই, মুসল্লি নাই, কালিমার সম্মান করতে জানে না, অথচ এত বড় একটা দামি কালিমা। আরে ভাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন দান করেছেন, একটা বরকতি কিতাব, ইবাদতের একটা কিতাব, একটা গাইডলাইন দিয়েছে। কালিমাকে সম্মান করতে পারি না, এই জন্য কোরআন সম্পর্কে আমার ধারণা নাই। আমি জবানে পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে বিশ্বাস করলাম। আমি আরো বললাম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। কি বলেন, পড়ছি কি পড়ি নাই? আয় আল্লাহ আমি ঈমান আনলাম আল্লাহর উপর, আল্লাহর নবীদের উপর, আল্লাহর কিতাবগুলার উপর, আমি ঈমান আনলাম কিয়ামতের দিনের উপর, আমি ঈমান আনলাম আরে ভাই মরার পরে আমার জীবিত হব তার উপর, সবগুলার উপরে ঈমান আনলাম। জবানে বললাম, জবানে উচ্চারণ করলাম, অন্তরে বিশ্বাস করলাম, 3 নাম্বার কাজ করলাম না। তার মানে যারা কালিমা পড়বে তাদের 3টা কাজ। কয়টা? জোরে বলেন। 1 নাম্বার জবানে উচ্চারণ করা, 2 নাম্বার অন্তরে বিশ্বাস করা, 3 নাম্বার কাজে পরিণত করে দেখা। এবার বলেন তো দেখি, বুকে হাত দিয়া বলেন, জবানে উচ্চারণ করেছেন ঠিক, অন্তরে বিশ্বাস করেছেন ঠিক, কাজে কয়জন পরিণত করেছেন? কয়জন কাজ করলেন?
যদি কাজে পরিণত করতে রে মুসলমান, মসজিদগুলো খালি থাকে না। আজকে মুসলমানের বাচ্চা সবাই কোরআন পড়নেওয়ালা হয়ে যেত। আজকে মুসলমানের বাচ্চা সবাই ইলমে দ্বীনকে হাসিল করত। কমসে কম যতটুকু ইলমে দ্বীন হাসিল করা দরকার ততটুকু হাসিল করত। মুসলমানের বাচ্চা এমনও আছে দাঁড়াইয়া পেশাব করে আছে না নাই? জোরে বলেন। মুসলমানের বাচ্চা রাস্তা দিয়ে যায়, সাদা দাড়িওয়ালা মুরব্বি দেখলে অহংকার করে সালাম দেয় না, আছে না নাই? জোরে বলেন। অথচ আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যারা বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, সে নবীর উম্মতের মধ্যে নাই। ওই মুমিন মুসলমান, আমি নবীর কালিমা পড়লাম, জবানে উচ্চারণ করলাম, অন্তরে বিশ্বাস করলাম, কাজে পরিণত করলাম না, তার মানে তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহর নবী বলেন প্রত্যেকটা মুসলমানের জন্য ইলমে দ্বীনকে তলব করা, হাসিল করাই হলো ফরজ। সুবহানাল্লাহ। জানা আছে না নাই? জানা থাকলে 3 নাম্বার কাজ কয়জন করেছেন? এ মুমিন মুসলমান, আপনি করলেন না, আপনার পরে যারা আসবে তারাও করবে না। সুতরাং ওই কবরের আযাব থেকে বাঁচতে হলে নিজেও করতে হবে, আপনার আহেল যারা আছে তাদেরকেও বাঁচাইতে হবে, তাদেরকেও করাইতে হবে। এই জন্য আল্লাহর নবী বলেন, জবানে উচ্চারণ করা, অন্তরে বিশ্বাস করা, কাজে পরিণত করে দেখানো হলো প্রত্যেক মুমিনদের কাজ। 3 নাম্বার কাজ, যদি আমি কাজে পরিণত করতাম তাহলে আমার এগুলা আর খালি হতো না। রাগ করতেছে? হ্যাঁ, এটাই দাড়িতে ভর্তি থাকতো, ঠিক কিনা? 3 নাম্বার কাজ, যদি আমি এটা কাজে পরিণত করতাম, নবীর সুন্নত সব সময় মাথায় থাকতো। আরে ভাই, সুন্নতি লিবাস আমার পরনে থাকতো, প্রত্যেকটা ক্ষেত্রে আমি নবীর সুন্নতকে অবলম্বন করতাম। তার মানে আমি জবান দ্বারা উচ্চারণ করলাম, আমি দিল দ্বারা বিশ্বাস করলাম, 3 নাম্বার কাজ করলাম না, অর্ধেক মানলাম, তার মানে অর্ধেক মানলাম না। আল্লাহ তাআলা বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদিল কিতাব। এ মুমিন মুসলমান, আল্লাহর কোরআন এই রহমতের কিতাব, বরকতের কিতাব, অর্ধেক মানো অর্ধেক মানো না। তুমি কেমন মুসলমান? অর্ধেক মানলা আবার অর্ধেক মানলা না। আল্লাহ তাআলা ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা জানাইয়ে দেয়, এ মুমিন মুসলমান, তুমি জবানে উচ্চারণ করেছো, অন্তরে বিশ্বাস করেছো, 3 নাম্বারটাও কাজে পরিণত করো। তার মানে পরিপূর্ণভাবে কোরআনকে মানো, পরিপূর্ণভাবে নবীর সুন্নতকে অনুসরণ করো, পরিপূর্ণভাবে দ্বীনের উপর চলাফেরা করো। কারণ আল্লাহর নবীর যে সুন্নতকে মেনে চলবে, কোন মানুষ যদি আল্লাহর মায়ার নবীর সুন্নত মানিয়া চলে, আল্লাহ তাআলা তার আমলনামায় 100 শহীদের সওয়াব দান করে দিবে। একটা সুন্নত মানলে 100 শহীদের সওয়াব। কয় শত? কি ভাই, ভালো লাগতেছে না? এলে উল্টো ভাষা করতেছেন কেন ভাই? অল্প একটু সময় নিব, বেশি সময় না ভাই। বুঝতেছি আপনারা অধৈর্য হয়ে গেছেন। তো কোনো মানুষ যদি
আল্লাহর নবীর একটা সুন্নতকে অনুসরণ করে তার আমলনামায় কয়টা সওয়াব? 100 শহীদের সওয়াব। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, 100 শহীদের সওয়াব কতটুকু, তার পরিমাণ কত? আল্লাহর নবী জানাইয়া দেয়, 100 শহীদ রাখো, একটা শহীদের সওয়াব হলো কোনো একটা টাটকা ঘোড়াকে যদি দৌড়ানো দেওয়া হয়, 500 বছর দৌড়াইয়া যতটুকু রাস্তা অতিবাহিত করবে, কিয়ামতের ময়দানে যারাই একটা সুন্নতকে অনুসরণ করে চলেছে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে আর জাহান্নামকে এত বছরের রাস্তা থেকে তাকে দূরে সরাইয়া রাখবে। তার মানে 50,000 বছরের রাস্তা এবং ওই ব্যক্তির মাঝখানে জাহান্নামের দূরত্ব হবে, সে কোনো দিন আর জাহান্নামে যাবে না। মুমিন মুসলমান, এটাই হলো দ্বীনের শিক্ষা, এটাই হলো কোরআনের শিক্ষা। দ্বীনের শিক্ষা নবীর শিক্ষা, দ্বীনের শিক্ষা নবীর সুন্নত। এরে ভাই, বেশি দূরে যাওয়ার দরকার নাই। আমরা খানা খাই কি খাই না? জোরে বলেন। কয়জন নাসি দস্তরখানা বিছাইয়া খাই? কোন আল্লাহর বান্দা যদি দস্তরখানা বিছাইয়া সুন্নতটা জারি করে দেয়, দস্তরখান বিছাইয়া খানাটা খেলেন, খানাটা খাওয়া শেষ, আপনার আমলনামায় 100 শহীদের সওয়াব আল্লাহ দান করে দিলে। আরে ভাই, এই জন্য খানার আগে 2টা হাত ধোয়া, এটাও একটা কেউ সুন্নত বলেছেন, আবার কেউ মুস্তাহাব বলেছেন। 2টা হাত কেন ধোব? ডান হাত তো ধোবই, বাম হাত কেন ধোব? আরে ভাই, কোন খানা যদি আমার আপনার দস্তরখানায় পড়ে যায়, এই হাতটা তো ভরা থাকবে, ওই হাতটা দিয়ে উঠাইয়া নিবে। এই আমলটা কেউ যদি করে, এই আমলটা করতে দেরি আল্লাহ তাআলা তার আমলনামায় 100 শহীদের সওয়াব দিতে দেরি করবে না। আল্লাহর নবী বলেন, দ্বীনি শিক্ষা আল্লাহর নবীর সুন্নতের অনুসরণ করা। রাতের বেলা আমি আপনি বিছানায় যাই ঘুমানোর জন্য, ঠিক কিনা? আরে ভাই, আল্লাহর নবী বিশ্ব নবী রহমতুল লিল আলামিন বলেন, বিছানাটা সুন্দর করে ঝেড়ে নাও, বিসমিল্লাহ বলে বিছানায় ওঠো, ডান করওয়াটে শুয়ে যাও, দোয়া পরে শুয়ে যাও, নবীর সুন্নত। আমি আপনি যদি এই সুন্নতটা আমল করি, সুন্নত আমল করতে দেরি, আল্লাহ তাআলা আপনার আমলনামায় 100 শহীদের সওয়াব দিতে দেরি করবে না। এ মুমিন মুসলমান, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন, আমাকে একটা কালিমা দিয়ে দাও। আল্লাহ তাআলা বলেন, রে মূসা, পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, এটা তো পুরানা কথা। আল্লাহ বলে, রে মূসা, শুনে নাও, এই কালিমা এত দামি কালিমা, এই কালিমা যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, এই সমগ্র পৃথিবী এর ভিতরে যাহা কিছু আছে সবগুলা যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, ও মূসা শুনে নাও, এরপরে ও কালিমার পাল্লাটা ভারী হয়ে যাবে। দাম আছে না নাই? দাম আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও নবী, আপনি জানাইয়া দেন, যারা ইলমে দ্বীন শিক্ষা করেছে আর যারা ইলমে দ্বীন শিক্ষা করে নাই, তারা কি সমান হতে পারে? এ ভাই, একজন ড্রাইভার না, দুইজন কি সমান হতে পারে? একজন আলেম, একজন জাহিল, দুইজন কি সমান হতে পারে? জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন, যারা ইলমে দ্বীন শিক্ষা করেছে, ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা ইলমে দ্বীন হাসিল করে নাই, তারা কি সমান হতে পারে? আল্লাহ বলেন, না না না,
ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ তাআলা জানিয়ে দেয়, যারা ইলমে দ্বীন শিক্ষা করতে কষ্ট করে, হাত করে, তার মানে পরিশ্রম করে। হাত মানে শুধু ঘুষাঘুষি মারামারি মনে করবেন না। এ মুসলমান, যারা ইলমে দ্বীন শিক্ষা করতে কষ্ট করে, আরে ভাই, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করবে। শুধু তাই নয়, যারা ইলমে দ্বীন শিক্ষা করার জন্য ঘর থেকে বেরিয়ে যায়, আল্লাহর নবী বলেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি হাত্তাল হিতানি ফিল মা। যারা ইলমে দ্বীন শিক্ষা করার জন্য নিজের পরিবার পরিজনকে ছেড়ে দিয়ে এতিমের মতো মাদ্রাসায় পড়ে রইল, কোরআনের ইলম শিক্ষা করার জন্য মা বাবা ঘর বাড়ি ছেড়ে দিয়ে মাদ্রাসায় পড়ে রইল, সে একজন নবীর ভাষায় হলো তালিবে ইলম। আর আমাদের বাংলা ভাষায় বলা হয় মাদ্রাসার ছাত্র। কি বলা হয়? নবীর ভাষায় বলা হয় তালিবে ইলম, আর আমরা বলি মাদ্রাসার ছাত্র। আল্লাহর নবী বলেন, ওই তালিবে ইলমের জন্য জমিনে যত মাখলুক আছে, আসমানে যত মাখলুক আছে, সব কিছু তার মাগফিরাতের জন্য দোয়া করে দেয়। আল্লাহর নবী বলেন, হাত্তাল হিতানি ফিল মা, পানির সমুদ্রের নিচে যেই মাছটা আছে, ওই মাছটাও তার মাগফিরাতের জন্য দোয়া করে দেয়। ইলমে দ্বীনের দাম আছে না নাই? আল্লাহর নবী বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদহু আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি। আল্লাহর নূরের তৈরি ফেরেশতা দুনিয়ার কোন কলেজ পড়ুয়াদের জন্য ডানা বিছাইয়া দেয় না, স্কুলের কোন ছাত্রের জন্য ডানা বিছাইয়া দেয় না। মালাইকাতা লাতাদহু আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি, ওই মাদ্রাসার ছাত্রদের খুশনুদির জন্য, তাকে খুশি করার জন্য আল্লাহ তৈরি নূরের ফেরেশতাদের ডানা তাদের পায়ের নিচে বিছাইয়া দেয়। ও মুমিন মুসলমান, আমাকে জানতে হবে আমার কোরআন কি, কোরআন কোথায় থেকে এসেছে, কোরআন কার বাণী, কোরআনকে কে হেফাজত করবে। এই মুমিন মুসলমান, কোরআনের ফজিলত কি, ইলমে দ্বীনের গুরুত্ব কি, এগুলা জানতে হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? কোরআন কি, এটা কি? এটা কোরআন এমন একটা জিনিস, আমরা যদি এই কোরআনকে চারদিকে নিসবত করি তাহলে কোরআনের চারটা নাম বাইর হয়। কয়টা? আমি যদি কোরআনকে আল্লাহর দিকে নিসবত করি, আল্লাহর সাথে যুক্ত করি, তাহলে কোরআন হবে আল্লাহ তাআলার কালাম। সুবহানাল্লাহ, কালামুল্লাহ। আর যদি আমি এই কোরআনকে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যুক্ত করে নিসবত করি, তাহলে এই কোরআন হবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মুআজিজা। বলেন সুবহানাল্লাহ। আর এই কোরআনকে যদি আমি আসমানের দিকে যুক্ত করি, তাহলে এই কোরআন হবে আসমানি কিতাব। সুবহানাল্লাহ বলতেন না? এই কোরআনকে যদি আমি আমার দিকে নিসবত করি, মানুষের দিকে নিসবত করি, ইনসানের দিকে নিসবত করি, তাহলে এই কোরআন হবে মানুষের জন্য একটা গাইডলাইন। সুবহানাল্লাহ। আরে ঠিক কিনা? ঠিক না? তাহলে কোরআন হলো আল্লাহ তাআলার কালাম, আসমানি কিতাব। আল্লাহ তাআলার কালাম, আসমানি কিতাব। কিতাব এবং কালামের মধ্যে কিছু পার্থক্য আছে। পার্থক্য আছে না নাই ভাই? একটু ফারক আছে, একটু পার্থক্য আছে। কালাম হলো যেগুলা জবান দ্বারা বলা হয়। কিসের দ্বারা বলা হয়? জবান দ্বারা বলা হয়, সেটা হলো কালাম। আর কিতাব হলো লেখনির মাধ্যমে যেটাকে করা হয়, সেটাকে বলা হয় কিতাব। কি বলা হয়? কিতাব। আর এই কোরআনে কারীম
আল্লাহ তাআলার সেই কুদরতি জবান দ্বারা বের হয়ে ফিরিস্তার মাধ্যমে লিখনির মাধ্যমে এই কোরআনকে লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত করা হয়েছে। এই জন্য এই কিতাবটা হলো কালামুল্লাহ, আসমানি কিতাব। বলেন সুবহানাল্লাহ, এটা আল্লাহর কিতাব। এখন প্রশ্ন হতে পারে, যদি লৌহে মাহফুজের মধ্যে রাখে তাহলে লৌহে মাহফুজে তো এত সামান্য একটা কোরআন, এত বড় লৌহে মাহফুজে তো কোরআন লিখতে এত বড় জায়গা লাগে না? কারণ লৌহে মাহফুজ কত বড়, মুফাসসিরিন ইকরাম এটা একটা আইডিয়া দিয়ে দিয়েছেন। এটা ইয়াকিনি না, পাক্কা না, একটা আইডিয়া। এই জমিন এবং আসমান যত বড়, ঠিক লৌহে মাহফুজটাও একটা বোর্ডের মতো তত বড়। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম এই প্রশ্নের জবাব দিলেন যে এত বড় তো একটা বোর্ড লাগে না কোরআনে কারীম লিখতে, তাহলে এত বড় বোর্ড কেন আল্লাহ তাআলা বানাইলেন? তার উত্তর দিলেন যে সেখানে শুধু কোরআন শরীফ না, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে প্রত্যেকের হায়াত মওত, প্রত্যেকের নাম লেখা আছে, প্রত্যেকের রিজিকের নাম লেখা আছে। এই কোরআনে কারীম আল্লাহ তাআলা সেই লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো কোরআন, আল্লাহ তাআলার কিতাব, কালামুল্লাহ। কোরআন কোথা থেকে এসেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। আমি আল্লাহ এই কোরআনকে আমি অবতীর্ণ করেছি। আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা। আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা। আল্লাহ বলেন, আমি কোরআনকে নাজিল করেছি। কোরআন কেন নাজিল হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেয়, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। দুনিয়ার জমিনে যত মানুষ জাহান্নামী আছে, দিনকে ভুলে গেছে, কোরআনকে ভুলে গেছে, তাদের জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতের দিকে নিয়ে যাবে। এ মুমিন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেয়, আমি আল্লাহ কোরআনকে নাজিল করলাম। আরে ভাই, এই কোরআনের ফজিলত আছে না নাই? দুনিয়ার জমিনে যত কিতাব আছে, কোন কিতাবের লেখক তার ভূমিকার মধ্যে এই কথা লিখতে পারে নাই, আমার এই বইটা কেউ যদি 10 বার খতম করে তার আমলনামায় অর্ধেক নেকি দেওয়া হবে। আসেনি? জোরে বলেন। কি সবাই ঘুমাইতেছেন নাকি? ভালো লাগতে শেষ করে দিই নাকি? তা কিছু হ্যাঁ না বলেন না। আচ্ছা, সকলে হাতটা তোলেন, বেদবি মাফ করবেন, হাতটা উপরে তোলেন, এর মুট করেন, মুট করেন, মুট করেন, এরকম মুট করেন, বলেন লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কেন করলাম বুঝলেন? হ্যাঁ, রাগ করছেন? হ্যাঁ, তাহলে একটা ফাঁকি দিয়ে একটা কথা বলি, বলেন তো দেখি। আমাদের কাপড় যখন ময়লা হয়ে যায়, আমরা সাবান কিনি না আতর কিনি? জোরে বলেন। কেন আতর কিনেন না? কেন ভাই? আতরে সাফ হবে। হ্যাঁ, কাপড় ময়লা আতর দিয়ে পরিষ্কার হবে না, সাবান কিনতে হবে। ঠিক মানুষের অন্তর যখন ময়লা হয়ে যায়, তখন ওই সাবান দিয়ে ধুইলে আর এটা পরিষ্কার হবে না, আতর দিয়ে ধুইলে আর পরিষ্কার হবে না। তখন আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মাঝে মাঝে এগুলা রট লাগাইবেন, এগুলার কারণে অন্তরের ময়লা পরিষ্কার হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। বুঝছেন তো? এবার বুঝাইছে তো? কোরআনে কারীমের ফজিলত শুনে নেন।
আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানায়, ও পৃথিবীর মানুষ, দুনিয়ার জমিনে কেউ যদি কোরআনে কারীম থেকে একটা হরফ পড়ে, কয়টা? একটা হরফ পড়ে। একটা হরফ পড়তে দেরি আল্লাহ তাআলা তার আমলনামায় 10টি নেকি দিতে দেরি করবে না। আপনি কোরআনে কারীম বুঝে পড়েন আর না বুঝে পড়েন, আপনি বুঝলেও সওয়াব আর না বুঝে পড়লেও সওয়াব হবে। তার একটা প্রমাণ শুনে নেন। আরে ভাই, পবিত্র কোরআনে কারীমের 29টা সূরার প্রথম দিয়ে হরফে মুকাত্তাআত আছে, চেনেন তো? আলিফ লাম মিম, আলিফ লাম মিম সাদ, আলিফ লাম মিম রা, আলিফ লাম রা, হামিম, হামিম আইন সিন কাফ, শুধু কফ, শুধু নুন, শুধু আলিফ লাম মিম আছে না নাই? এই হরফগুলাকে হরফে মুকাত্তাআত বলা হয়। বাংলাতে বলা হয় অখণ্ড হরফ, ভাঙ্গা ভাঙ্গা হরফ। কোন মানুষ যদি এই হরফগুলা আমল করে, আল্লাহ তাআলা তার আমলনামায় প্রচুর পরিমাণে সওয়াব দান করে দেয়। ও মুমিন মুসলমান, আলিফ লামের অর্থ কেউ জানেন? জোরে বলেন। তাহলে আমি আপনি পড়তেছি, সওয়াব হবে না? সওয়াব হবে। তাহলে বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব। এই হরফগুলোর অর্থ আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। ওয়াকিলা, আবার কেউ কেউ বলেছেন আল্লাহর নবীরা জানতো, তার উম্মতদেরকে মানা করা হয়েছে, বলার জন্য নিষেধ করে দিয়েছে। আরে ভাই, এটা হলো আল্লাহ তাআলার একটা কোড নাম্বার। যেমন মতো আপনি কাপড়ের দোকানে যাবেন কাপড় কিনতে, আপনি একটা কাপড় পছন্দ করলেন, এবার বললেন ভাই এটা কত টাকা করে? ওই দোকানদার কাপড়ের ভিতরে একটা কাঠ থাকে, লাঠি থাকে, লাঠির ভিতরে তার মাথায় একটা কোড নাম্বার লেখা আছে। ওই কোডটা দেখলে সে বুঝতে পারে তার কাপড় কত করে, ঠিক কিনা? আল্লাহ জানাইয়া দেয়, ও মুমিন মুসলমান, এই হরফে মুকাত্তাআত হলো একটা কোড নাম্বার। এটা আমি আল্লাহ ছাড়া দুনিয়ার আর কেউ জানে না। এর অর্থ, এর উদ্দেশ্য আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এরে ভাই, এই হরফগুলা কেউ যদি আমল করে, কেউ যদি পড়ে, বুঝে পড়ো আর না বুঝে পড়ো, আল্লাহ তাআলা প্রত্যেকটা হরফের পরিবর্তে তার আমলনামায় 10 করে নেকি দিবে। আমাদের উস্তাদে মুহতারাম হযরত মাওলানা সৈয়দ আরশাদ মাদানী সাহেব হুজুর দামাত বারকাতুহুল আলিয়া, আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে বরকত দান করুন, সকলে পড়ি আমিন। উনি বলেছিলেন, ওনার কিতাব একটা আছে ছোট্ট রিসালা, ওই রিসালার মধ্যে লিখছে যে কোরআন না বুঝে পড়লেও যে সওয়াব হয়, আল্লাহ তাআলা জান্নাতে উঁচা মাকাম দান করেন, তার একটা প্রমাণ উনি লিখেছেন। ওই যে রাজস্থানের একটা এলাকা আছে মেওয়াত, নাম শুনছেন তো? যেখান থেকে সর্বপ্রথম তাবলিগের কাজ আরম্ভ হয়েছে। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি সেখান থেকে তাবলিগের কাজ আরম্ভ করেছে। ওই এলাকার মধ্যে ভাই আল্লাহ শুকরিয়া আদায় করেন, আজকাল তো আমাদের ঘরে 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 এলাকায় আল্লাহর কোরআনের হাফিজ আলিম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ওই জমানায় ওই এলাকায়, মেওয়াত এলাকায়, মরুভূমি এলাকা, আলিম নাই। মানুষ মারা গেলে জানাজা দেওয়ার মতো কোনো আলিম খুঁজে পাওয়া যেত না। উনি ওই কিতাবে লিখছেন যে একদিনের এক কাহিনী হলো যে ওই গ্রামে একটা মানুষ মারা গেল। এটা বানানো কথা নয়, হযরতের লেখা কথা। যে একটা মানুষ মারা গেল, ওই মানুষটাকে জানাজা দেওয়ার জন্য এলাকায় একজন ইমাম সাহেবকে খুঁজে পাওয়া গেল না। এটা আশ্চর্যের বিষয় না? দুঃখের বিষয়। আল্লাহর কত বড় একটা নিয়ামত আমরা পাইছি। আজকে প্রত্যেকটা ঘরে কমসে কম একজন কোরআনের হাফিজ তো আছে। আরে আছে না নাই? আছে। কোনো মানুষ মারা গেলে কোনো আলিমের অভাব আছে? অভাব আছে? ইমামের অভাব নাই, মুয়াজ্জিনের অভাব নাই, আলিমের অভাব নাই, মুফতি মুহাদ্দিস ভর্তি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। ওই আলেম নাই, ইমাম সাহেব নাই, এই মানুষ মারা গেছে, এই লাশের কে দাফন করবে, কে জানাজা পড়াবে, কোনো একজন ইমাম সাহেব খুঁজে পাওয়া যায় না। গ্রামবাসীরা সকলে একটা মিটিং করলো, কি করা যায়। মিটিং করার পর একটা সিদ্ধান্ত হলো যে এই লাশটাকে একটা তেপতি বলে, তেপথ মানে ত্রিমুখী
আপনারা কি বলেন, ত্রিমুখী পথ, মানে এদিক দিয়েও পথ, এদিক দিয়েও পথ, এদিক দিয়েও পথ। যেই লাশটাকে আমরা ওখানে নিয়ে রাখবো, যদি কোনো ইমাম সাহেবের আগমন ঘটে তাহলে ইমাম সাহেবের হাত পা ধরে কাকুতি মিনতি করে তারে দিয়ে জানাজার নামাজটা আমরা পড়াইয়া দিব। সুবহানাল্লাহ বলেন। মাশওয়ারা অনুযায়ী লাশটাকে ওই ত্রিমুখী রাস্তায় নিয়ে রাখা হলো। হঠাৎ করে কিছুক্ষণ পর সাইকেলে একজন ইমাম সাহেব আসতেছে। মহল্লার মানুষ ইমাম সাহেবকে বললেন, রে ইমাম সাহেব, আমাদের গ্রামে একজন মানুষ মারা গেছে, তাকে দফন করার জন্য, জানাজার নামাজ পড়ার জন্য একজন ইমাম সাহেবও আমরা খুঁজে পাই না। অনুগ্রহ করে আপনি আমাদের লাশটার জানাজার নামাজ পড়িয়ে দিবে। ইমাম সাহেব বলে, রে ভাই, আমি হলাম সরকারি কর্মচারী, আমি যদি তোমাদের জানাজার নামাজ পড়াইতে যাই, তোমাদের লাশটার দাফন কাফন যদি করতে যাই, আমার অফিস টাইমটা দেরি হয়ে যাবে, সুতরাং আমি পারবো না। অনেক কাকুতি মিনতি করার পর ওই ইমাম সাহেব কি করলেন, তার জানাজার নামাজ পড়াইলেন। এবার ওই ইমাম সাহেব ওই মুর্দাটাকে কবরের মধ্যে দাফন করার জন্য নামলেন। ইমাম সাহেবের পকেটে কিছু অফিসের জরুরি কাগজপত্র ছিল। হঠাৎ করে কাগজপত্র ওই কবরে দাফন হয়ে যায়, ইমাম সাহেবের খবর নাই। ইমাম সাহেব দাফন করে বাড়িতে চলে গেলেন, অফিসে চলে গেলেন, সেখানে গিয়ে দেখে আর পকেটে কাগজ নাই। ইমাম সাহেব হয়রান হয়ে গেলেন, খুঁজতে আরম্ভ করলেন। খুঁজতে খুঁজতে হঠাৎ করে মনে হয় কবরে কাগজগুলা দাফন হয়ে গিয়েছে। দৌড়াইয়া মুফতি সাহেবের কাছে গিয়ে ফতোয়া নিলেন। মুফতি সাহেব বললেন, কবর খুঁড়ে কাগজগুলা বাহির করো। ইমাম সাহেব বললেন, আমি যখন কবরটা খুঁড়ে কাগজটি বাহির করতে লাগলাম, কবরটা খুঁড়তে দেরি, কবর থেকে জান্নাতি সুঘ্রাণ বাহির হইতে দেরি হয় না। জিজ্ঞাসা করলেন, তোমার কবর থেকে এত সুঘ্রাণ কেন? বাড়ির মানুষদেরকে জিজ্ঞাসা করলেন। বাড়ির মানুষ বলেন, দুনিয়ার জমিনে সে এমন কোনো আমল করে নাই। তার মানে একটা ভালো আমল করতো, সেটা হলো কোরআন শরীফ পড়তে জানতো না, কোরআন শরীফ বুঝতো না, কোরআন শরীফকে মহাব্বত করত, কোরআন শরীফকে মায়া করত। ডেইলি বিকালবেলা উজু করার পর কোরআনটা হাতে নিত আর বলতো, এটাও সত্য, এটাও সত্য, হাদা কালামু রাব্বি, হাদা কালামু রাব্বি। আয় আল্লাহ, এটাও তোমার কথা, এটাও তোমার কথা, শুধু এইরকম ভাবে পড়তো। ইমাম সাহেব বলে, রে ভাই, আমি বুঝে নিয়েছি, এই ব্যক্তি কোরআন পড়তে জানতো না, কোরআন বুঝতো না, কোরআনকে মহাব্বত করত, পড়ার চেষ্টা করত। এই কারণে আল্লাহ তাআলা তার কবরে জান্নাতি সুঘ্রাণ দিয়েছে। মুমিন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন জানায়, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। পৃথিবীর জমিনে যারা এই দ্বীন ইলম শিক্ষা করে আর যারা দ্বীন ইলম শিক্ষা করে না, তারা কোনোদিন সমান হতে পারে না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা যাদেরকে মহব্বত করেন, আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেন, তাদেরকে ইলমে দ্বীনের শিক্ষা দেন। সুবহানাল্লাহ। এই ইলমে দ্বীনের গুরুত্ব আছে না নাই? দামি মাখলুক, দামি উম্মত, দামি কালিমাওয়ালা, দামি কোরআন, বরকতি কোরআন, আর ওই কোরআনের ইলম শিক্ষা করা আমাদের জন্য জরুরি কিনা বলেন? আর জোরে বলেন, জরুরি কিনা? আরো জোরে বলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানাইয়া দেয়, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা মুসলমানদের জন্য ইলমে দ্বীন হাসিল করা হইল ফরজ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতে বলতেছেন যে কিছু মানুষ যদি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য ঘর থেকে বাহির হয়ে যায় তাহলে যথেষ্ট। আবার এখানে আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলতেছেন প্রত্যেকের জন্য ইলমে দ্বীন হাসিল করা ফরজ। কোন দিকে যাবেন?
কথা বোঝেন নাই মনে হয়। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন কিছু মানুষ ইলমে দ্বীনকে হাসিল করার জন্য ঘর থেকে বাইর হইলে যথেষ্ট, সবার জন্য দরকার না। আবার হাদিস শরীফে বলতেছে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, সবার জন্য ইলমে দ্বীন হাসিল করা ফরজ। তাহলে দুইটা দুই রকম হলো না? বোঝেন নাই কথা? এবার মুফাসসিরিনে কেরাম তার জবাব দিতেছেন। কেমন জবাব? যে আসলে এই জিনিসটা বুঝার আগে তিনটা জিনিস বুঝতে হবে। কয়টা জিনিস বুঝতে হবে? তিনটা জিনিস বুঝতে হবে। এক নাম্বার, দেখেন এই ইলমের সর্বপ্রথম ইলমের স্তর হলো তিনটা। কয়টা? জোরে বলেন কয়টা? তিনটা। একটা স্তর হলো ইলমের প্রাথমিক স্তর, আর একটা হলো মাধ্যমিক স্তর, আর 3 নাম্বার যেটা স্তর সেটা হলো উচ্চ মাধ্যমিক স্তর। বোঝেন নাই কথা? তো প্রত্যেক মুসলমানদের জন্য ইলমে দ্বীন হাসিল করা ফরজ, তার মানে প্রাথমিক স্তরেরটা প্রত্যেকের জন্য হাসিল করা হলো ফরজ। সুবহানাল্লাহ বলে। চাहे সে নারী হোক, চাहे সে পুরুষ হোক, কারণ যতক্ষণ পর্যন্ত প্রাথমিক স্তরের ইলমে দ্বীন হাসিল করবে না ততক্ষণ পর্যন্ত মুসলমান হিসাবে তার জীবন যাপন করতে সে পারবে না। এই প্রাথমিক স্তরের মধ্যেই হলো একটা, যেমন কোনটা পাক, কোনটা নাপাক, কোনটা হালাল, কোনটা হারাম, উজু, গোসল, তায়াম্মুম। আপনি কৃষি একজন মানুষ, আপনি কিভাবে কৃষি করবেন, কোনটা কোন পথে করলে হালাল হবে, কোন পথে করলে হারাম হবে। আপনি একজন মাস্টার, আপনি একজন চাকরিয়ান, আপনি কোন পথে চাকরি করলে আপনার হালাল হবে, কোন পথে চাকরি করলে আপনার হারাম হবে, এই সমস্ত কিছু শিখা হলো ফরজ। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তলাবুল ইলমি, এখানে আল ইলমু শব্দ মানে ইলমে দ্বীন, দুনিয়ার কোনো ইলম না। ভালো করে মনে রাখবেন। এই আরবি গ্রামারের কিছু কায়দা আছে, বলবো একটু বলি। যেমন আলিফ লাম মুজাফ ইলাইর বাওয়াজে মুজাফ ইলাই, মুজাফ ইলাইর পরিবর্তে আসে। যেখানে আলিফ লাম আসবে সেখানে আল ইলমু দ্বারা মুরাদ হবে, অর্থ হবে ইলমে দ্বীন। আল্লাহর নবী কিন্তু এখানে ওই স্কুলের ইলম, কলেজের ইলম, ইউনিভার্সিটির ইলমের কথা ফরজ বলে নাই, আর সেখানে ইলম হাসিল করা ফরজও লেখা নাই। কিন্তু ইলমে দ্বীন হাসিল করা এটা ফরজ শব্দ আছে, এবং আল ইলমু শব্দ দ্বারাও এটা সাবিত হয় যে ইলমে দ্বীনকে হাসিল করা প্রত্যেক মুসলমান নরনারীদের উপর ফরজ। বলেন সুবহানাল্লাহ। এ ভাই, বলতে তো অনেক কিছু বলা যায়। ইলমে আমি সামান্য কিছু বলতেছি। দেখেন, ইলমে দ্বীন হাসিল করলে দুনিয়ায় কি লাভ হয়, আখিরাতে কি লাভ হয়, সামান্য কিছু বলি। বলবো, যদি কোনো মানুষ ইলমে দ্বীন হাসিল করে দুনিয়ায় কি লাভ? এই দুনিয়ার মধ্যে মানুষের সাথে চলাফেরা করা, মানুষের সাথে উঠা বসা করা, ন্যায় অন্যায় ব্যভিচার, এই সমস্ত জিনিস যে ইলমে দ্বীন হাসিল করবে সে এগুলাকে মানিয়ে চলবে। আর যদি ইলমে দ্বীন না থাকে সে এগুলাকে পার্থক্য করতে পারবে না। ঠিক কিনা? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় খলিফা, ঠিক না, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রিলিফের মাল বন্টন করতেছেন। কিসের মাল? রিলিফের মাল বন্টন করতেছেন। তা রিলিফের মাল সবাইকে দিয়ে দিছে। মাল বন্টন করার পর যখন জুম্মার নামাজের খুতবায় দাঁড়ালেন, কোথায়? খুতবার মধ্যে দাঁড়ালেন। তো খুতবার মধ্যে দাঁড়ায় দেখেন ওনার পরনে 2টা চাদর। কয়টা চাদর? জোরে বলেন। 2টা চাদর। তখন মুসল্লিরা বলল আমাদেরকে একটা একটা চাদর দিছে, আর উনি হলেন আমিরুল মুমিনিন, ওনার ভিতরে কেমন ইনসাফ, উনি নিজে 2টা চাদর পরিধান করছে, এটা কোন ধরনের ইনসাফ? হে আমিরুল মুমিনিন, আপনি যতক্ষণ পর্যন্ত আপনি জবাবদাহি করবেন না 2টা চাদরের, ততক্ষণ পর্যন্ত আমরা আপনার পিছনে নামাজ পড়ব না। আমিরুল মুমিনিন জি কিছু বলছেন? আচ্ছা, এ আমিরুল মুমিনিন, যতক্ষণ পর্যন্ত আপনি জবাব দিবেন না ততক্ষণ পর্যন্ত আপনি নামাজ পড়াতে পারবেন না। আমিরুল মুমিনিন মিম্বারে দাঁড়িয়ে বললেন এর জবাব আমি দিব না, আমার ছেলে আব্দুল্লাহ দিবে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ দিবে। তখন আব্দুল্লাহ দাঁড়িয়ে গেলেন, ওনার ছেলে দাঁড়িয়ে বললেন দেখেন আমার বাবার ভাগেও একটা চাদর, সবার ভাগে এক একটা চাদর। আজকে আমার বাবা জুম্মায় খুতবা দিবে, সবার সামনে দাঁড়িয়ে খুতবা দিবে। আমি দেখলাম আমার বাবার পরনে একটা চাদর, শুধু পরনে একটা, শরীর উলঙ্গ, ঢাকতে পারে না।
তখন আমি কি করলাম, আমার ভাগের চাদরটাও আমি আমার আব্বাকে দিয়ে দিলাম, যেন আপনাদের আজকে ইমামতি করতে পারে। বলেন সুবহানাল্লাহ। এই ন্যায়টা কোথায় থেকে শিখেছেন? আল্লাহর নবীর ইলম থেকে তো শিখেছেন। এই ইলমে দ্বীনের শিক্ষা দিছে যে উনি যে দুইটা চাদর নেয় নাই, মানুষের সাথে কোনো ধোঁকাবাজি করে নাই। বলেন সুবহানাল্লাহ। এটা হলো দুনিয়ার ফায়দা। এটা কিসের ফায়দা? দুনিয়ার ফায়দা। আখিরাতে কি ফায়দা? আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই পৃথিবীর এক বহুত বড় এক তাফসীরের কিতাব তাফসীরে কবির, নাম শুনছেন? তাফসীরে কবির আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই উনি বলেন, আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা রাস্তা দিয়ে যায়, কবরের পাশে দিয়ে যায়। কবরে একজন শাহিত লাশের উপর আযাব হয়। আল্লাহর নবী মূসা আবার একটু পরে ফিরে আসলেন, এবার দেখে কবরে আযাব নাই। সুবহানাল্লাহ। এরে ভাই, আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর কবরের আযাব আর মানুষ কিভাবে দেখে? এ ভাই, মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাআলা নবীদেরকে কবরের আযাব দেখাইয়া দেয়। তার কারণ আল্লাহ যদি নবীকে না দেখায় তাহলে উম্মতদেরকে বলতে পারবে না। এই কারণে আল্লাহ তাআলা কবরের আযাবটাও নবীদেরকে দেখাইয়া দেয়। আল্লাহর নবী মূসা জলিলুল কদর পয়গম্বর এবার দেখে আর কবরে আযাব নাই। আল্লাহর নবী মূসা ওই কবরবাসীকে জীবিত করলেন আর বললেন, রে ভাই, আমি একটু আগে দেখলাম তোমার কবরে আযাব হচ্ছে, এবার দেখি আর আযাব নাই, কারণটা কি? ও মুমিন মুসলমান, ভালো করে শুনে নেন। সন্তানকে কলেজে পড়াইবেন, কোনো বাধা নাই। ইউনিভার্সিটিতে পড়াইবেন, কোনো নিষেধ নাই। আপনি আপনার সন্তানকে মাস্টার বানান, এটাও দরকার আছে। আপনি আপনার সন্তানদেরকে ইঞ্জিনিয়ার বানান, এটাও দরকার আছে। আমাদের সন্তানেরা ডাক্তার হবে, এটাও আমাদের জন্য একটা গৌরবের বিষয়। আমাদের সন্তানেরা হিন্দুস্তানের মধ্যে বড় বড় কাম করবে, এটা আমাদের একটা গৌরবের বিষয়। তবে হ্যাঁ, এমন শিক্ষা দেন যেই শিক্ষা পাইয়া সে কোনোদিন তার প্রাথমিক শিক্ষাগুলা ভুলে যায় না। ও মুমিন মুসলমান, আমি আপনার সন্তানকে এমন ভাবে শিক্ষা দিব, নামাজ কিভাবে পড়তে হয়, ওযু কিভাবে পড়তে হয়, মুরব্বীদেরকে কিভাবে সম্মান করতে হয়, তাদেরকে কিভাবে আপ্যায়ন করতে হয়, এই সব কিছু আমি শিখাইয়া দিব। যদি আমি তাকে শিখাইয়া দেই, এই সন্তানটা বড় যদি হয়, যদি ইঞ্জিনিয়ার হয়, আর যদি বড় বড় অফিসার হয়, কোনোদিন এই সন্তানটা দাঁড়াইয়া পেশাব করবে না। ঠিক না? ও মুমিন মুসলমান, আমাদের জন্য কর্তব্য হলো আমি নিজেই জাহান্নাম থেকে বাঁচবো, আমার সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচাবো। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ তাআলা জানাইয়া দেয়, ও মুমিন মুসলমান, সর্বপ্রথম আগে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে তোমার সন্তানকে বাঁচাও, তোমার পরিবার পরিজনদেরকে বাঁচাও। এরে ভাই মুমিন মুসলমান, আমি যদি দুনিয়ার জমিনে কোরআন পড়ি, আমি যদি দুনিয়ার জমিনে কোরআনকে মানি, তাহলে আমার পরে আমার সন্তান না যারা আসবে তারাও কোরআন মানবে কি মানবে না? জোরে বলে। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তিকে বললেন, রে ভাই, একটু আগে দেখলাম তোমার উপরে আযাব হয়, এবার আর আযাব দেখি না, কারণ কি? এ মুমিন মুসলমান, ভালো করে শোনেন, দিনের কান লাগাইয়া শোনেন। ওই ব্যক্তি বলে, আল্লাহর নবী মূসা, আমি যখন মারা যাই, আমার গর্ভে আমার ওই বিবির গর্ভে আমার একটা সন্তান রেখে আসছিলাম। আমি মারা যাওয়ার পর আমার বিবি আমার সন্তানকে জন্ম দেয়। আমার বিবি আমার সন্তানকে আস্তে আস্তে এটাকে লালন পালন করে। আমার বিবি আমার সন্তানকে নিয়ে যখন একটু বড় হয়ে গেল, আমার সন্তানের জবানে ফাটা ফাটা কথা উঠলো, ভাঙ্গা ভাঙ্গা কথা উঠলো। আমার বিবি আমার সন্তানকে সুন্দর করে উজু গোসল দিয়া, সুন্দর সুন্দর কাপড় পরাইয়া
এই মসজিদের ইমাম সাহেবের হাতে নিয়ে তুলে দিলেন। ইমাম সাহেব সর্বপ্রথম তার কচি মুখে কচি জবানে ওই বাচ্চাকে বললেন, রে বাবা পড়ে নাও বিসমিল্লাহির রহমানির রহিম। ও আল্লাহর নবী মুসা, আমার কচি সন্তানটা যখন তার কচি মুখে আল্লাহকে রহমান বলে ডেকেছে, আল্লাহকে রহিম বলে ডেকেছে, আল্লাহ ওদিক দিয়া বলে আমার নাম রহিম, আমার নাম রহমান। এই কথা শোনার পর আল্লাহ তাআলার কুদরতি দরিয়ার মধ্যে রহমতের দরিয়ায় জোশ মেরে উঠেছে। আল্লাহ তাআলা বলে যে ব্যক্তি আমাকে রহমান বলে ডাকে, রহিম বলে ডাকে, ওই ব্যক্তির কবরে, ওই ব্যক্তির বাবার কবরে আযাব হতে পারে না। আল্লাহ তাআলা ওই সন্তানের কারণে তার বাবার কবরের আযাবকে মাফ করে দেয়। মুমিন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন জানায় ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এ মুমিন মুসলমান, যেই আল্লাহ তোমাকে এত কিছু বানাইলো, যেই আল্লাহ তোমাকে এত কিছু শিখাইলো, যখন তুমি মায়ের পেটে ছিলা কিছুই জানতা না। আল্লাহু জাআলা লাকুম মিম্মা ফি বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ বলে, রে বান্দা, মায়ের পেটে যখন ছিলা বাবাকে বাবা বলে চিনতে না, মাকে মা বলে চিনতে না, দাদাকে দাদা বলে চিনতে না, আমি আল্লাহ তোমাকে শিখাইলাম। এই আল্লাহ থেকে তোমাকে কে ধোঁকা দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুমিন মুসলমান, পৃথিবীর জমিনে কোন মানুষ যদি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য ঘর থেকে বেরিয়ে যায়, আল্লাহ তাআলা তাকে জিহাদের ময়দানে শহীদের রাস্তায় তার নামটা খাতার মধ্যে লিখে দেয়। বলেন সুবহানাল্লাহ। এ ভাই, ইলমে দ্বীনের গুরুত্ব আছে না নাই? জোরে বলেন। কোরআনের গুরুত্ব আছে না নাই?